আমার হাতে যে সেলাই করা অংশটুকু দেখতে পাচ্ছেন, এইটা আসলে বড় করতে গেলে, রাউন্ড বাড়াতে গেলে নতুন করে আর কোনো সেলাই করতে হয় না। প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ডে আমরা যেইভাবে সেলাই করেছি, পরের রাউন্ডেও এইভাবেই সেলাই করতে হয়। শুধু এইখানে একটু ঘর একটা করে বাড়াতে হয়। যেমন এইখানে আমি 2টা করে নেব ডাবল কুশি, তারপরে একটা ডাবল কুশি, তারপরে আবার 2টা ডাবল কুশি, এইভাবে একটা ডাবল কুশি, পরের করে 2টা ডাবল কুশি। আর এই যে গ্রানি স্কোয়ারটা দেখতে পাচ্ছেন, গ্রানি স্কোয়ারটাও সেম এইরকমই। আমরা এই 1টা 2টা 3টা রাউন্ড আমরা যদি কমপ্লিট করতে পারি, পরবর্তীতে দেখা যাবে যে আমরা রাউন্ডটা বড় করতে গেলে আর নতুন কোনো সেলাই এইখানে করতে হয় না। এই সেম প্রসেস ফলো করে আমরা যতটুকু বড় ততটুকুই করতে পারব। আর এইখানে হচ্ছে আমি এই অংশটুকু করেছি। আমার খুব ইচ্ছে আমি ক্রোশেটের একটা এক জোড়া জুতা তৈরি করব। তবে জুতা তৈরি করতে গেলে এই রকম সেলাইটা শিখতে হয়। এই সেলাইটা করা আমি অবশ্য এখনও পুরোপুরি শিখিনি, তবে আমার পরবর্তীতে খুব ইচ্ছে আছে যে ক্রোশেটের একটা জুতা তৈরি করব। এই জুতা তৈরির জন্য বিভিন্ন মাপ আছে, আরও অনেক কিছু জানতে হবে আমাকে, এখনও অনেক বাকি আছে। কুশি কাটা সেলাই জানতে পারলে কত কি যে বানানো যায়, আমি আসলে জানছি আর অবাক হচ্ছি। এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, আর এরকম সেলাই করে আমরা জুতাও তৈরি করে নিতে পারি। যার মানে ছোট সাইজ হলে ছোট জুতা, আবার বড় সাইজ হলে বড় জুতা, এরকম তো করে নিতে পারি। আমি অবশ্য জুতা কখনো বানানোর চেষ্টা করিনি, তবে আমার খুব ইচ্ছে আছে এক জোড়া জুতা তৈরি করার চেষ্টা করব।